এই ভিডিওটা আমি যেদিন শ্যুট করছি সেটা আমার ভাইয়ের পাকা কথা হয়ে যাওয়ার পরে একদিন কেটে গেছে, এটা তার পরের দিনের ভিডিও। তো সেই দিন আমরা সকালেই ব্রেকফাস্টে ফল দিয়েই করব, কারণ প্রচুর ফল, মিষ্টি সব কিছুই থেকে গেছে। আর অ্যাকচুয়ালি যারা গেস্ট ছিলেন সেদিন মেন, মানে যে পাকা কথা হচ্ছিল, তো আমার দাদাভাইয়ের বউয়ের বাড়ি থেকে, ওকে আমি কী বলে ডাকবো সেটা আমি এখন রিভিল করবো না, কারণ আমার এখনও ওকে সেটা বলা হয়ে ওঠেনি যে আমি ওকে কী বলে ডাকবো। তো আগে আমি ওকে বলবো, ওর সাথে আমার কথা হবে, দেন আমি সবাইকে জানাবো। অ্যাকচুয়ালি সব কিছু এত ফার্স্ট ঘটছে যে সেইভাবে আমার ওর সাথে এখনও অবধি কথা বলা হয়ে ওঠেনি। তো খুব তাড়াতাড়ি হবে, আর ইচ্ছা আছে সামনাসামনিই ফার্স্ট ইন্ট্রোডিউস করবো। তো যেহেতু যখন আমাদের বাড়ির লোক ওদের বাড়িতে গেছিলো তখনও আমি যেতে পারিনি, আর যখন ওরা আমাদের বাড়িতে এসেছিলো তখন অবভিয়াসলি ও আসতে পারেনি, কারণ পাকা কথা ছিল, আর আমাদের বাড়ি থেকে নিয়ম নাকি পাকা কথায় মেয়েরা প্রেজেন্ট থাকে না। তো মানে আমার ক্ষেত্রেও সেটা আমার হবু বরের বাড়িতে হয়েছিল, এবং আমার ভাইয়ের ক্ষেত্রেও সেটা ওর বাড়িতেই, মানে এখানেই হয়েছে। তো সেক্ষেত্রে যেমন আমি পুরো ব্যাপারটা মিস করে গেছি, ও পুরো ব্যাপারটা মিস করে গেছে। কী আর করা যাবে? অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি থেকে ভীষণভাবে চেয়েছিল যেন আমি সেদিনটা প্রেজেন্ট থাকি আমার পাকা কথার দিন। আমি যেন পুরোটা এনজয় করতে পারি। ওরা একদমই এগুলোকে মানে না যে এখন আর যাওয়া যাবে না বা কিছু। বাট আমার বাড়ির লোক সেটা একদমই মানে শুনতে চায়নি। বাট কী আর করা যাবে? ওরা মানে, আমার বাড়ির লোক মানে। তো ঠিক আছে, চলে গেছে দিনটা, সেগুলো নিয়ে ভাবতে চাই না। তো যেহেতু আমি আমার বেলায় সেই পুরো জিনিসটা মিস করে গিয়েছিলাম, কী কথাবার্তা হয়, কীভাবে হয়, অনেক কিছু রিচুয়ালস থাকে। আমি সেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। এর আগেই একটা ভিডিও আছে যেখানে আমি সেই সব কিছু শেয়ার করেছি। তো যেহেতু আমি আমার বেলায় পুরোটা মিস করে গেছিলাম, তো আমি চেয়েছিলাম যেন ওর বেলায় আমি সেই পুরোটাকে আনন্দ করতে পারি। তো সেই চক্করে আমি আর ভিডিও নিতে জাস্ট ভুলেই গেছি। আমার অলমোস্ট ভিডিও নেওয়া হয়নি বললেই চলে। মানে খুব কম ভিডিওই আমি নিতে পেরেছি। জাস্ট খাওয়া-দাওয়ার কিছু টাইমই নিতে পেরেছি। নিজের খাওয়া-দাওয়ার টাইম, ওদেরকে ফল দেওয়ার টাইম, অ্যাকচুয়ালি যখন পাকা কথা চলছিল তখনই ওদের জন্য ফল কাটাকাটি, সব প্লেট সাজানো হচ্ছিল। তো ওই টাইমটাও আমি করতে পারিনি। ওদেরকে যখন খেতে দেওয়া হচ্ছিল তখন আমি অন্যান্যদের সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম। এত রিলেটিভস ছিল, সবার সাথে এনজয় করাটা সেদিন আমার বেশি দিয়েছি আমি। প্রেফারেন্স আমার সেটাই ছিল। কারণ ঠিক আছে, আমার মনে হয়েছে আমি ভিডিওর পরেও করতে পারবো, বাট ওই টাইমগুলোকে মিস করতে চাই না। আমি অ্যাকচুয়ালি একদমই মাল্টিটাস্কিং করতে পারি না। মানে একটা কাজ করতে, করতে আরেকটা, মানে ভিডিও নেবো প্লাস সবটা এনজয় করবো। ব্যাপারটা এখনো অবধি ঠিক ম্যানেজ করা শিখে উঠতে পারিনি আমি। আশা করছি ভবিষ্যতে অবশ্যই শিখতে পারবো। শিখতে হবে, আদারওয়াইজ ভিডিও করা আর সব কিছু এনজয় করা না, দুটোর মধ্যে একটা মিস করে যাবো, আর কোনোটাই মিস করলে চলবে না। তো আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিশ্চয়ই শিখে যাবো। চেষ্টা করছি আমি এখন অবধি। তো সেটা যাই হোক, তো সেদিন আমি পুরোটাকে খুব ভালো করে এনজয় করতে পেরেছিলাম। বাট হ্যাঁ, আমি ক্লিপ নিতে অনেক ভুলে গেছিলাম, আর প্রচণ্ড টায়ার্ডও ছিলাম। তাই মানে এই রেশ আমার আরও 2 দিন অবধি চলেছে আর কি, যে আমি ক্লিপ নিতে ভুলে যাওয়া, মানে খাওয়ার টাইমে পরের দিনও খেতে বসে, অ্যাকচুয়ালি সবাই ছিল, সবার সাথে কথা বলতে বলতে খাওয়া, তো মোস্ট অফ দ্য টাইম মাথাতেই থাকতো না যে পরের খাবারটা যখন দিচ্ছে আমাকে আবার ভিডিও করতে হবে। তো যেহেতু শুরু সব কিছুই তো হয়তো মিস হচ্ছে, আস্তে আস্তে আমি অবভিয়াসলি খুব ভালো করে শিখে যাবো, এবং তোমাদের সাথে ইচ অ্যান্ড এভরি ডিটেলস খুব ভালোভাবে শেয়ার করবো। তো যাই হোক, সেদিন সকালে আমরা ব্রেকফাস্ট করছিলাম ফল দিয়ে, তারও একটা মেন রিজন, এছাড়াও রয়েছে মিষ্টি মুড়ি, এইসবই সেদিনে ব্রেকফাস্টে রাখা হয়েছে। লুচি টুচি তো আগের দিন 2 দিন ধরে খাওয়া হয়েইছে। সেই সব অবভিয়াসলি রোজ রোজ অত তেলের জিনিস খাওয়াটাও উচিত না। বাট সকাল সকাল কিন্তু মিষ্টি খাওয়াটাও উচিত না। মানে মিষ্টি জাতীয়, খুব মিষ্টি জাতীয় সব ফলই তো মিনিমাম মিষ্টি থেকেই থাকে, বাট খুব মিষ্টি জাতীয় ফল যেমন কলা, তো এই ধরনের জিনিস বা মিষ্টি ডিরেক্ট খালি পেটে বা ব্রেকফাস্টে একদমই ইনটেক করা উচিত নয়। কারণ এতে আমাদের সুগারটাকে স্পাইক করে, সুগার লেভেলটাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে তোলে। তো তাতে আমাদের সুগার আসার টেন্ডেন্সিটা খুব বেড়ে যায়। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো এটা তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো। এটা আমি শুনেছি। তোমরা তোমাদের ডক্টরের সাথে অবশ্যই কথা বলে নিও। তো সেদিন পেঁপে, আর ওটা ছিল খরমুজ, তরমুজ নয়। তো সেগুলোর উপর বিট নুন ছড়িয়ে আমরা সবাই মিলে একে একে খুব ভালো করে সেগুলোকে খাওয়া দাওয়া হয়। তো তারপরেই আমরা সবাই অল্প করে মিষ্টি মুড়ি খেয়ে নিই। আর এরপরেই দিনের খাওয়া দাওয়ার পার্ট সব শুরু হয়ে যায়। সেদিন এখনও অবধি 2-3 জন মতন গেস্ট রয়েছে, মানে মাসি মেশো আর তার মেয়েই ছিল, বাকি সবাই চলে গেছিলো। আর আমি শুনেছি এই কুমড়োগুলো খাওয়া নাকি খুব ভালো, এগুলো খুবই ভালো হয়, মানে এই কুমড়োতে থাকা প্রোটিন ভিটামিন খুব ভালো হয়ে থাকে। তো আমি এটা শুনেছি, তোমরা জেনে থাকলে আমাকে আরও ডিটেলসে অবশ্যই জানিও কমেন্টে। তো সেদিন যেটা হবে তার জন্য আমি প্রথমেই দেখছি কেটে নেওয়া হচ্ছে কুমড়ো, তার সাথে তার বেগুন কেটে নেওয়া হয়। এখানে দেখছি আম দিয়ে ডাল সেদ্ধ হচ্ছে, মানে বোঝাই যাচ্ছে গ্রীষ্মকালের ব্যাপার, যখন আম দিয়ে টক ডাল তো হবেই। আর তার সাথে এখানে সমস্ত সবজি টবজি আলু ফালু দিয়ে কেটে নেওয়া হয়েছে। তার সাথে রয়েছে, দেখতে পাচ্ছি এখানে পুঁই শাক, আর আগেই দেখতে পেলাম মাছ। তো আজকে যেগুলো মেনুতে আছে যা বুঝতে পারছি, এখানে রয়েছে, এটা কী মাছ তোমরা কি চিনতে পারছো? এটা আমি তোমাদের ওপর একটু গেস করার জন্য আপাতত ছেড়ে দিই। এটা আমি পরে বলবো কী মাছ হচ্ছে। আর তার সাথে ছিল আগের দিনের বাসির চাটনি, রয়েছে কাতলা মাছ, এছাড়াও রয়েছে, হতে চলেছে পুঁই শাক।
কাতলা মাছ, পুঁই শাক, চাটনি রয়েছে। আর তার সাথে আরেকটা কী মাছ রয়েছে আমি সেটা তোমাদের উপর কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি, তোমরা গেস করতে পারো নাকি। তো এখানে সব সবজিও কাটা হয়ে গেছে পুঁই শাকের জন্য। পুঁই শাকও কেটে ভিজিয়ে রাখা হয়েছে জলে। যে কোনো শাক পাতা বা সবজি কেটে কিছুক্ষণ যদি বিশেষ করে গরম জলে কিছুক্ষণ উষ্ণ গরম জলে রেখে দেওয়া যায় সেটা কিন্তু খুবই ভালো। আমি বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা করার চেষ্টা করো। আর এখানে মাছও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে এটা কী মাছ আরও কিছুক্ষণ গেস করা উচিত তোমাদের, আরেকটু করো। এখানে মশলাপাতিও সব মা রেডি করে রেখেছে, জিরে ভিজিয়ে রেখেছে। পুঁই শাকও এখানে ধুয়ে একে একে তুলে নেওয়া হচ্ছে। আর এখানে পুঁই শাক তোমরা কারা কারা কীভাবে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সেদিন ফার্স্টে ডিসাইড করা হয়েছিল যে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। এখানে দেখো ডাল ততক্ষণে রেডি হয়ে গেছে, মাছেও নুন হলুদ মাখানো হয়েছে। এখানে পুঁই শাক সবজিতে বসে গেছে। আমি পুঁই শাকের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি তোমরা চাও। আর তোমরা আমাকে তার সাথে এটাও জানাবে কমেন্টে তোমরা কীভাবে চাও পুঁই শাকের ভিডিও আমি আপলোড করি, বা তোমরা কীভাবে খেতে পছন্দ করো। সেদিনকে ডিসাইড করা হয়েছিল ফার্স্টে যে মাছের মাথা দিয়ে হবে, বাট যেহেতু অলরেডি 2 রকমের মাছ হচ্ছে, প্লাস পুঁই শাকও যদি মাছের মানে সব কিছু মাছ হয়ে যাবে, তো ঠিক আছে সেটা আর চাইছিল না কেউ। তো পুঁই শাকটাকে সিম্পলি রাখা হয়েছে। তার সাথে দেখো মাছও কি সুন্দর কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এরকম মাছ ভাজা ঘি দিয়ে ভাত দিয়ে দিলেই জাস্ট ব্যাপারটা কিন্তু জমে যায়। বাট না ঠিক আছে, বাড়িতে এত লোকজন আছে, তো সবাইকে ভালো করে কাতলা মাছের ঝোল করা হবে। আর পুঁই শাকও দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমাদের বাড়িতে পুঁই শাক এরকম মাখা মাখা করে তৈরি করা হয়। অনেকের বাড়িতে আমি দেখেছি একদম সব সবজি যেন গোটা গোটা থাকে, একদম পুরো সব তরতাজা টাইপের একটা ব্যাপার থাকে, একদম সব আলাদা আলাদা করে চিনতে পাওয়া যায় ওরকম হয়। তোমাদের বাড়িতে কীভাবে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখানে পুঁই শাক রেডি হয়ে গেছে, তার সাথে আমি আগেই তোমাদেরকে দিয়েছি টক ডাল হয়েছে আম দিয়ে। গরমকালে টক ডাল না হলে কী করে চলে তোমরাই বলো। তো টক ডাল তো সেদিনের মাস্ট। আর টক ডাল দিয়ে খাওয়ার জন্য ঝুড়ো আলু ভাজাও রয়েছে, আর সেটারও আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আগের দিনই অ্যাকচুয়ালি যেসব অনুষ্ঠানে ঝুড়ো আলু ভাজা হয়েছিল প্রচুর হয়েছিল, প্রচুর বেঁচে গেছিলো। তো সেই সব কিছুই রয়েছে, সেটাই টক ডাল দিয়ে খাওয়া হবে। আর আহা খেতে কি লাগবে, ভিডিও করতে করতে ভেবেই আমার ভালো লাগছে। তো আর অ্যাকচুয়ালি আমার টক ডাল ভালো লাগে, কতটা টক হয় ডালটা সেটার উপর ডিপেন্ড করে। আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, হয়তো আরও একবার দেখাচ্ছি। রয়েছে আগের দিনের বাসি চাটনি, কাজু কিশমিশে ভর্তি এই চাটনি, খেতে অপূর্ব হয়েছিল। তো আমরা তো 2 দিন ধরে আরও বসে বসে খেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে খুব সব জিনিসই সব সময় ভীষণ বেশি বেশি করা হয়। অ্যাকচুয়ালি আমাদের কারোর বাসি খেতে কোনো প্রবলেম নেই, আর আমরা খেতে প্রত্যেকে বাড়িতে খুব ভালোবাসি। তো একটু যদি পরের কয়েকদিন যদি একটু বসে না খেতে পারি মনে হয় যেন কী আর অনুষ্ঠান হলো, এটা আমাদের একটু প্রবলেম হয় আর কি। এদিকে দেখো কাতলা মাছের ঝোল, বাড়িতে যেহেতু লোকজন আছে দেখো ঝোলের কালারই পাল্টে গেছে, কিন্তু একদম লাল লাল সুন্দর সুন্দর ঝোল তৈরি হয়ে গেছে। এই বাড়িতে লোকজন যখন জাস্ট চলে যাবে তারপরেই দেখবে কালারও চেঞ্জ হয়ে গেছে, একদম সাদামাটা হয়ে গেছে। আর এবার আমি রিভিল করেই দিচ্ছি, তোমরা আমাকে কমেন্টে জানাবে কে কে ঠিক গেস করেছিলে। এটা ছিল হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছ সেদিনকার ধনেপাতা দিয়ে করা হয়েছিল, কাতলা মাছটাও তাই ধনেপাতা দিয়ে সব পাতলা ঝোল করা হয়েছে, যেহেতু রিসেন্টলি সবাই খুব রিচ খাওয়া দাওয়া করেছে তাই জন্য। তো এটা আমাদের সেদিনের সবার খাওয়া দাওয়া। তো কিন্তু আমার পাতে এসে পড়েছে পেঁপে সেদ্ধ, ডাল সেদ্ধ। যেহেতু আমি এতদিন ধরে খুব রিচ খেয়েছি, তো মা ফার্স্টেই বলেছে পেঁপে সেদ্ধ আমার কয়েকদিন ধরে খাওয়া হয়নি, এটা লিভারের জন্য ভীষণ দরকার। আর যারা তোমরা আগে আমার ভিডিও দেখে থাকবে তারা জানবে যে আমি রিসেন্টলি জন্ডিসে ছিলাম, জন্ডিসের পেশেন্ট ছিলাম। তো 1 মাস জাস্ট কমপ্লিট হয়েছে যে আমি রিকভার করছি। তো সেই ক্ষেত্রে আমার এগুলো এখনও খাওয়া খুব দরকার। তো বাধ্যগত আমাকে মায়ের কথা শুনে এগুলো খেতেই হয়, আমার কাছে আর কোনো অপশান নেই, আমাকে পেঁপে সেদ্ধ খেতেই হবে। যতই বাড়িতে ভালো ভালো খাবার থাকুক না কেন, আমি সব একবারেই মানে যেহেতু 2 দিন ধরে আমি খুব ভালো করে সব কিছু রসিয়ে কষিয়ে খাওয়ার আমাকে পারমিশন পাওয়া গেছে, তার সাথে এটাও ইনক্লুড ছিল, কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছিল। এরপর কিন্তু আবার বেশ কিছুদিন এই ধরনের খাবার দাবার সেদ্ধ খাওয়ারের ওপর থাকতে হবে, যাতে মানে একবারেই যাতে এতটা রিচ আমি না ইনটেক করি। তো প্রথমেই পেঁপে সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে খেয়ে তারপর আমি টক ডালটা কিন্তু ছাড়িনি, আমি টক ডাল দিয়েও ভাত খেয়েছি ঝুড়ো আলু ভাজা দিয়ে। ঝুড়ো আলু ভাজা নেওয়ার সময় যেটা বলেছিলাম আমি ক্লিপ নিতে ভুলে গেছি, আমি লাস্টের দিকে হয়তো একটুখানি নিয়েছি। আর সেই দিনকার টক ডালটা আমি যেটা তোমাদেরকে বলছিলাম, টক ডাল আমার খেতে ভালো লাগে, ডালটা কতটা টক হয়েছে তার ওপর। ডালটা খুব একটা টক না হলেও যেটা প্রবলেম ছিল সেদিন আমটা ভীষণ টক ছিল। আমি মানে আমার কাছে ওটা খুব টক, অনেকের কাছে হয়তো পারফেক্ট হবে বা একদম ভালো হবে বা সামান্যই টক হবে, আমার কাছে ওটা ভীষণ টক, তাই আমি আর খেতে পারিও নি আমটা। কিন্তু আমি ডালটা দিয়ে খেয়েছি পুরোটা ঠিকঠাক করে। আর এরপরেই আমার পাতে পড়ে যায় যেটুকু ভাত ছিল, তা দিয়ে আমি এবার খেয়ে নিচ্ছি কাতলা মাছের ঝোল দিয়ে। এখন আমি পাবদা মাছ খাবো না, পাবদা মাছ মানে একসাথে সব কিছু খেলে আমার মনে হয় কি কোনো কিছুরই ঠিক করে স্বাদ নেওয়া যায় না। যেহেতু আমি আমার বাড়িতে বসেই আরামসে খাবো,
তো আমার কাছে প্রচুর সময় আছে খাওয়ার। তো সেই দিনের দুপুরে আমি শুধুমাত্র আর কাতলা মাছের ঝোলটাও খেতে এত অপূর্ব হয়েছিল ধনেপাতা দিয়ে। আর জানোই তো আমাদের বাড়িতে এনি টাইম কতটা সাদামাটা রান্না হয়। যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো তো জানবে। তো সেখানে সেই দিনের ঝোলটা কিন্তু বেশ একটু আলাদা করে তৈরি করা হয়েছিল। তো একটু স্পাইসি ছিল, একটু রিচ ছিল। তো ওই জন্য আমার খেতেও খুব ভাল লাগছিল। পাতলা ঝোলই হয়েছে বাট স্টিল একটু রিচ তো ছিলই, যেহেতু বাড়িতে লোকজন আছে। একদম সাদামাটা করলেই বা কেমন দেখায়, ওটাই একটা ব্যাপার। তো যাই হোক, আমি সেদিনকার দুপুরে শুধু কাতলা মাছের ঝোল দিয়েই খেয়েছিলাম। পাবদা মাছ আর আমি সেদিনকার দুপুরে খাইনি। তো এটা ছিল আমার সেদিনের দুপুরের খাওয়া-দাওয়া। আর তোমরা আমাকে বলো যে তোমরা কারা, কারা মাছের ভেতরেই কালো মাছগুলো খেতে খুব ভালোবাসো? অ্যাকচুয়ালি ইলিশ মাছের ক্ষেত্রে তো বলা হয় যে ওটা নাকি হরিণের সাথে কিছু একটা স্টোরি ছিল, আমার এখন ঠিক মনে পড়ছে না। তোমরা যারা জানো আমাকে অবশ্যই কমেন্টে স্টোরিটা জানাবে। ইলিশ মাছের সাথে হরিণের কিছু একটা রিলেশনের জন্য ওটার একটা ব্ল্যাক, ব্ল্যাক মাছ তৈরি হয়। তো এই কাতলা মাছে কী করে তৈরি হয় আমি সেটা জানি না। শুনেছিলাম তো শুধু ওটা ইলিশ মাছের সাথেই কোনো একটা রিলেশনের জন্য তৈরি হয়। যাই হোক, সবই তো মিথ। যাই হোক, তো ঠিক আছে, ছোটোবেলায় এসব স্টোরিগুলো শুনতেও খুব ভাল লাগতো। সেদিনের কাতলা মাছটা তো কড়া করে ভাজা হয়েছিল। আর শুধু ঝোলটাই যে খেতে ভালো হয়েছে, মানে মাছটাই অ্যাকচুয়ালি খুব টেস্টি ছিল। মানে একদম জ্যান্ত মাছ ছিল। তো জ্যান্ত মাছের ঝোল খেতে অবভিয়াসলি খুব ভালো তো হবেই। তো খুব টেস্টি হয়েছিল সেদিনের মাছটাও। অ্যাকচুয়ালি মাছটা এতটা টেস্ট ছিল বলেই হয়তো ঝোলটা এতটা ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, আমি খুব রসিয়ে খসিয়ে সেদিনে আমার দুপুরে আমি যেটা দিয়েই খাবো আমি সেটা দিয়েই খুব তৃপ্তি করে খেতে ভালোবাসি। তো ওটাই মানে সব কিছু মানে হুড়ুম তাড়ুম করে যদি খাওয়ার জন্য খেলাম, এই ধরনের খাওয়া দাওয়া আমি একদম পছন্দ করি না। আমি খেতেও পারি না। যখন যেটা খাবো সেটা যেন খুব ভালো করে তৃপ্তি করে আমি খেতে পারি। অ্যাকচুয়ালি আমি খেতে ভীষণ ভালোবাসি। তো যারা তোমরা আমার ভিডিও আগে দেখে থাকবে তারা এটা খুব ভালো করে জানবে। যাই হোক, সেদিনের পর্ব শুধু এই মাছ খেয়েই আমি ভেবেছিলাম শেষ হয়ে যাবে। কিন্তু না, আমি তো ভুলেই গেছিলাম যে রয়েছে আমাদের আগের দিনের আর মানে পাকা কথার দিনের আমের চাটনি। তো আমের চাটনির সাথে একটু পাঁপড় হলে ব্যাপারটা জমে যেত। বাট যাই হোক, সেদিনকার পাঁপড় করা হয়নি। ভুলে গেছে মায়েরা এত কাজের চাপে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। কাজু কিশমিশে ভর্তি আমের চাটনি যত বাসি হয়ে যাক না কেন, খেতে কিন্তু ততটাই সুস্বাদু থাকে, বরঞ্চ তার স্বাদ বাড়ে, একটুও কমে না। তো যাই হোক, খুব তৃপ্তি করে আমি সেদিন সবকটা খাবার যেটুকু খেয়েছি খুব তৃপ্তি করে খেয়েছি। তো এরপরেই ধীরে ধীরে বিকেল হয়ে যায়। আমি আমার ল্যাপটপ নিয়ে খুব ডিস্টার্ব ছিলাম কয়েকদিন ধরে সেখানে যাতায়াত করি। তারপর বাড়ি এসে একটা কলা খেয়ে আর দেন আমাকে আগেইন ডিনারে দেওয়া হয় পেঁপে সেদ্ধ। মানে অ্যাকচুয়ালি আমার জন্ডিসের টাইমে আমি এত খেয়েছি, আদারওয়াইজ কিন্তু আমি খাবারগুলো খুব ভালো খাই। আমার ডাল সেদ্ধর মধ্যে পেঁপে সেদ্ধ খেতে খুব ভালো লাগে। বাট সে সময় আমি খুবই বিরক্ত হয়ে আছি আর কি। আমার আর ভালো লাগছিল না। মানে এতদিন ধরে খাওয়ার পর এখন মুখে সবে এত টেস্টি খাওয়ার পরে শুরু হয়েছে। আর তার মাঝখানে এখন এইসব পেঁপে সেদ্ধের কথা ভাবলেই আমার তখন দিনগুলোর কথা মনে পড়ে যে আমি কীভাবে খেয়েছি। তো যাই হোক, রাতে যেটা আমার মায়ের ইনস্ট্রাকশন ছিল, ঝোলটা যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি একটু হলেও রিচ ছিল, যতই সেটা দেখতে পাতলা ঝোল হোক না কেন। তো রাতে আমাকে আর ঝোল দেওয়া হয়নি, আমাকে তাই ডাল দিয়ে মেখেই মাছ দিয়ে খেতে হয়েছিল। মানে ঝোল থেকে জাস্ট মাছ আর আলুগুলো তুলে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। মা বলেই দিয়েছিল আর সেই ঝোল খাওয়া যাবে না রাতে, তো একদমই না। আমার কোনো প্রবলেম হচ্ছিল না, বাট স্টিল যেহেতু এতদিন একদম সেদ্ধর ওপরে থাকার পর এখন হঠাৎ করেই এত রিচ খাওয়াটা একদমই ঠিক হবে না। এটা একদমই ঠিক কথা। তো সেক্ষেত্রে আমি একদমই শুনিনি মায়ের কথা। আর আমি ডাল দিয়ে মেখেই মাছের আলু আর মাছ দিয়ে পুরো খাবারটা খাই। আর তোমরা যারা আমার আগে ভিডিও দেখে থাকবে তারা জানবে যে আমি যখন ভাত খাই, ভাতের সাথে অবভিয়াসলি যাই সাইডে থাকে সেই সব কিছু দিয়ে তো খাই, বাট স্টিল আমি অনেকটা বাঁচিয়ে রাখি লাস্টে শুধু শুধু খাবো বলে। কিন্তু সেদিনকার যেহেতু টক ডাল দিয়ে মানে ডালটাও বিকেলবেলা আরও টক হয়ে গেছিলো। তো আমার আর খুব একটা মাছ বাঁচিনি, তাও আমি কষ্টে শেষটা এইটুকু বাঁচিয়ে রেখেছিলাম যে শেষ পাতে শুধু শুধু মাছটা মুখে দিয়ে খাবো। আর তোমরা আমাকে বলবে কারা এই কাটা চিবিয়ে খেতে ভালোবাসো। আমি একদম খেতে পারি না, কিন্তু যারা খেতে ভালোবাসো খুব ভালো করো। এগুলো খেলে নাকি আমাদের ফাইবার ইনটেক হয়, তো খাওয়া বেশ ভালো মাছের কাটা। তো যারা খাও খুব ভালো করো, বাট আমি খেতে পারি না, তো আমার জন্য ব্যাড। তোমরা যারা খাও খুব ভালো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।